ফেরাউন ছিল নিজের ক্ষমতা টিকার জন্য 90,000 শিশুকে জবাই করে নীল নদে ভাসায় দিল। আর বাংলার ফেরাউন কি করেছেন? ক্ষমতা টিকার জন্য ছোট্ট শিশুদেরকে হত্যা করে গণভবনে রেখেছে। এমনও বলেছে ক্ষমতা আমার টিকা লাগবে, এতে জনগণ যদি মরে ছাপা হয় হয়ে যাক, সমস্যা নাই। আমার যে মুগ্ধ ভাইটা, আরে কথাটা বলতে গেলে চোখ থেকে পানি চলে আসে রে বাবা। এই লোকটা সামনে গিয়ে বলছে, ভাই পানি লাগবে, পানি পানি লাগবে নাকি আপনাদের? পানি লাগবে নাকি পানি? ওই ছেলেটার বুকের ভিতরে গুলিটা দিয়ে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আমার সেই আবু জাহিদ ভাই। সেই ভাইটা সামনে বুকটা পেতে দিল যে আমার দেশটা স্বাধীন হয়ে যাক রে বাবা। ও মুসলমান ইমানদারেরা, বুকটা পেতে দিল বলে আপনাকে গুলি করানো লাগবে, ঝাঁঝরা করানো লাগবে। ও মুসলমান ইমানদারেরা, অনেকে আবার বলতেছে হুজুর আবু সাইদ দুনিয়া থেকে গেছে, তা কি সমস্যা? তারা তো ছিল গরিব মানুষ, এখন তো তাদের টাকা পয়সার আর অভাব নাই, সবাই তো টাকা পয়সা দিয়েছে। ও মুসলমান ইমানদারেরা, আপনাকে একটা কথা মাত্র বলতে চাই, আবু সাইদ ভাইয়ের মায়ের কাছে একটু যাবেন রে বাবা, গিয়ে বলবেন, ও আবু সাইদ ভাইয়ের মা, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার তো টাকায় টাকা হয়ে গেছে, সকলকে চাকরি দেওয়ানো হয়েছে, আপনারা অনেক টাকার মালিক হয়ে গেছেন। ও মা, আপনাকে বলতে চাই, আপনার টাকা পেয়ে খুশি আছেন নাকি সন্তানটা থাকলে ভালো হইতো? আল্লাহর কসম করলে কসমটা ভঙ্গ হবে না। আবু সাইদের মা একটা কথাই উত্তর দিবে, বাবারে তামাম পৃথিবী যদি আমাকে লিখে দেওয়ানো হয়, তামাম পৃথিবী যদি একদিকে রাখানো হয় আর একদিকে যদি আমার ছেলেকে রাখানো হয়, আমার পৃথিবী চাই না, আমার কলিজার টুকরা সন্তানকে চাই। কেউ কি বলতে পারবে, জামাতের ভাইরা কি বলতে পারবে যে এই কোরআনটা আমাদের? এ জোরে কোন? আওয়ামী লীগের ভাইরা বলতে পারবে কোরআন শুধু আমাদের? জাতীয় পার্টির ভাইরা বলতে পারবে কোরআন শুধু আমাদের? এ জোরে বলেন, জোরে বলেন। বিএনপির ভাইরা বলতে পারবে যে কোরআনটা শুধু আমাদের? কোরআন সবার। কোরআন কার? জোরে বলেন, কোরআন কার? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, দাবারু, জুয়ারু, মদারু, মুসারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজধানী, চাকরানি, ফকির, ফকরানি, ইতিম, মিসকিন, অনাথ, অনাদিনী, পথে পড়া, আধামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, চকিদার, রফাদার, দফাদার, তালুকদার, জমিদার, আবার লেভেলের ইঞ্জিনিয়ার, অফিসার, জজ, মিনিস্টার, উকিল, মুক্তার, যারাই আমার কোরআন নিয়ে জীবন বাস্তবায়ন করতে চাইবে, যারাই আমার কোরআন নিয়ে চলতে চাইবে, তাদের জীবনটা সফল হয়ে যাবে। যারা বলেন কথা ঠিক কিনা? অতএব কোরআন নিয়ে আমাদের জীবন যাপন করার দরকার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এই কোরআন নিয়ে জীবন যাপন করতে গিয়ে যদি আমার বাড়ি ছাড়তে হয়, আমার ঘর ছাড়তে হয়, আমার জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত কারা? দুটা হাত আল্লাহকে তুলে দেখাও। আল কোরআনের শত্রুরা কোরআনুল কারীম থেকে একটা একটা করে আয়াত তেলাওয়াত করব, যখন আপনারা জোরে সোরে আল্লাহু আকবার বলবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আজকের কোরআনের মাহফিল চলবে যতক্ষণ। রাজি আছেন যারা যারা? দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন তারা তারা। নারায়ে তাকবীর। আর একটু জোরে জোরে বলেন, নারায়ে তাকবীর। আমার মুসলমান বাপ ভাইরা একটু শোনেন, কোরআনুল কারীমের ভিতরে রব্বে কারীম এই কথাটা কেন বললেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। মক্কা হিরেমের সামনে আবু জেহেল গিয়ে ডাক দিয়ে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা এমন এক কিতাব আর এমন এক ব্যক্তির উপরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের দাওয়াতটা মুহাম্মদ যেখানেই দিবে তারা কি করবে? এই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়ে কোরআনটা নিয়ে জীবন যাপন করবে। অতএব শুনে রাখো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আবু জেহেল ডাক দিয়া বলেন, ও আমার সৈন্যরা, ও উতবা, ও শাইবা, ও আবু লাহাব, শুনে রাখো। অতএব শুনে রাখো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। মুহাম্মদের কোরআন প্রচার প্রসার যেখানে হবে, মুহাম্মদের এই কোরআনটা প্রচার প্রসার যেখানে হবে, সেখানেই তোমরা হট্টগোল সৃষ্টি করে ওই কোরআনের প্রচার প্রসার বন্ধ করে দিবে।
দিবা। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আবু জেহেল বলছে কোরআনের প্রচার প্রসার যেখানেই হবে হট্টগোল সৃষ্টি করে বন্ধ করে দিবা। বলেন তো দেখি ১৫০০ বছর পরে আমাদের সমাজের ভিতরে ওই আবু জাহেলের নাতিপুতি, আবু জাহেলের উত্তরসূরিরা মাহফিল বন্ধ করতে চায়। বলেন তো দেখি আবু জাহেলের উত্তরসূরি তাদের নাতিপুতি এখন আমাদের সমাজে আছে না নাই? আমাদের এলাকায় নাই। এজরে কোন যে মুহাম্মদের কোরআন প্রচার প্রসার যেখানেই হবে সেখানেই হট্টগোল সৃষ্টি করে ওই কোরআনের প্রচার প্রসার বন্ধ করবা। কোরআনের কথা যেন পাবলিক শুনতে না পারে। বর্তমান জামানার ভিতরে ৫ তারিখের পূর্বে পর্যন্ত গত বছর বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে প্রোগ্রামগুলো আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। আমার রাজশাহীতে কথা বলতে গিয়ে প্রোগ্রাম করতে দেয় নাই। এই যে গত বছর মার্গায় কথা বলতে গিয়ে এক গাড়ি পুলিশ এসে ডাক দেয়, কয় হুজুর কোরআনের কথা চলবে না। আপনারাই বলেন তো দেখি, কথা কি ওর বাপের বলছি নাকি আমরা? জোরে বলেন, কার কথা বলছি? কোরআনের কথা বলছি। কথা কি ওর বাপের বলছি? ও বাধা দিবে কেন? কয় যে হুজুর আমাদের উপরের নির্দেশ। ভাই তুমি তো চাকরি করো, ওই যে দুনিয়া দুই সাইডটা, এই যে এর ওর যার আজ ক্ষমতা আছে কাল নাই। কথা কন, জোরে কন। আর আমি ভাই যার চাকরি করে ওর ক্ষমতা ছিল, আছে, থাকবে। তা আমি তোর গোলামি করব? কয় যে ভাই কথা বলা যাবে না, কথা বন্ধ করেন, প্রোগ্রাম বন্ধ করেন। কেন? কয় উপরের নির্দেশ, আমাদের আসতে বাধ্য হয়েছে। চিন্তা করে দেখেন, আজকের যে বক্তা, যে প্রধান বক্তা রহমতুল্লাহ আজাদি ভাই, ইনি গত বছর মার্গার জমিনে ছিলেন, তেনাকে কথা বলতে দেওয়া হয় নাই। পুলিশ দাঁড়িয়েছিলেন, আমি ছিলাম 10টা মিনিট কথা বলছি, পুলিশ এসে আমার প্রোগ্রামটা নষ্ট করে দিয়েছে। কেন? ওই যে অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের প্রচার প্রসার চলবে না, এটা বলছিল আবু জাহেলের উত্তরসূরিরা। এই আবু জাহেলের উত্তরসূরিরা এখানে বলছে এরা এখন আছে না গেছে? এ বলেন আছে না গেছে? কেউ আছে গেছে? ক্ষমতা গেছে, মানুষরা কিছু আছে কিন্তু ক্ষমতা, ওই লোকগুলা কিছু আছে কিন্তু ক্ষমতা। জোরে বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা থাকলেই সম্মানিত হয় না। সুতরাং সম্মান যেটা থাকবে, সম্মান আলাদা জিনিস, ক্ষমতা আলাদা জিনিস। ক্ষমতা পেয়ে যদি সম্মানিত হতো তাহলে ওই যে মশা ঢুকে যে মারলো জনগণের জুতার বাড়িতে নাকি খাইতে হতো না। ক্ষমতা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? অসম্মানিত হয়েছে কি হয় নাই? আর একটু জোরে বলেন, হয়েছে কি হয় নাই? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? এ জোরে কোন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে বুবু গেছে পালাইয়া। সৈরাস্তার পালাইছে দেশটা সারিয়া, দাদা সৈরাস্তার পালাইছে দেশটা সারিয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি আইবা, তুমি আইবা গো বুবু, সেদিন সে আর ক্ষমতা পাইবা না। জোরে বলেন, ক্ষমতা পাইছো, হায় রে হায়, এমন ক্ষমতা পাইছো, ক্ষমতা পেয়ে আমার কোরআনের পাখিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরা নাকি আবার মানবতার ফেরিওয়ালা। কথা কন, এ জোরে কন। আর একটা আছে না, কোরআনের পাখিটার বিরুদ্ধে কথা বললো, কয় আয় নাকি মানবতার ফেরিওয়ালা। ওই টাকলুটার নাম কি যেন? হ্যাঁ, ব্যারিস্টার সুমন। এই নাকি আবার ফেরিওয়ালা, এই বলে মানবতার ফেরিওয়ালা। ফির কয় যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাকি রাজাকার ছিলেন। চিন্তা করে দেখেন, সব খুনিদের বিচার হবে শুধু আনা আনা, তোমার বেলায় হবে বুবু পুরো 16 আনা। বুবু গো, ও তুমি আকাম করছো বেশি, তোমার বেলায় ছাড় তো হবে না। নৌকার মাঝি তোমার নৌকা আর তো চলে না। জোরে কোন, ক্ষমতা আছে না গেছে? রব্বে কারিম তাক দেখে বান্দারে, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ রব্বুল আলামিন সম্মান দান করি। ও মুসলমানেরা, আপনাদেরকে বলতে চাই, রব্বে কারিম যাকে ইচ্ছা করবেন সম্মানিত করবেন, আবার যাকে ইচ্ছা করবেন অপমানিত করবেন। বলেন তো দেখি, সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে?
আর একটু জোরে জোরে বলেন তিনি কে? মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দেবেন। আমার ভাইয়েরা কি করেছিলেন বাংলার কাহিনী, এই ফেরাউনটা কি করেছেন নিজের ক্ষমতাটা টিকার জন্য? আল্লাহ বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা অসম্মানিত করি। যাকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ সম্মানিত করি। ও মুসলমান ইমানদারেরা, ফেরাউনকে রব্বে কারীম ক্ষমতা দান করেছেন কিন্তু সম্মান দেন নাই। এই ফেরাউন কি করেছেন নিজের ক্ষমতাটা টিকার জন্য, নিজের জন্য ক্ষমতা টিকে থাকে, নিজের ক্ষমতা টিকার জন্য ফেরাউন 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয় 5000 নয় 10000 নয় 90,000 শিশুকে জবাই করে নীল নদে ভাসায় দিয়েছে, যাতে করে ওই দেশের ভিতরে মুসা পয়গম্বর আসতে না পারে। আল্লাহ এত কায়দা করে এত কৌশল করে ওই ফেরাউনের বাসায় ওই পয়গম্বরকে ঢুকায় দিয়েছেন। ও মুসলমানেরা নিজের ক্ষমতা টিকার জন্য 1 নয় 2 নয় 90,000 শিশুকে জবাই করে নীল নদে ভাসায় দিয়েছেন। আর বাংলার ফেরাউন নিজের ক্ষমতা টিকার জন্য ছোট শিশুগুলাকে হত্যা করে মেরে গণভবনে রেখে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই ফেরাউন ছিল নিজের ক্ষমতা টিকার জন্য 90,000 শিশুকে জবাই করে নীল নদে ভাসায় দিল। আর বাংলার ফেরাউন কি করেছেন ক্ষমতা টিকার জন্য ছোট্ট শিশুদেরকে হত্যা করে গণভবনে রেখেছে। এমনও বলেছে ক্ষমতা আমার টিকা লাগবে, এতে জনগণ যদি মরে ছাপা হয়ে যাক সমস্যা নাই। আমার যে মুগ্ধ ভাইটা, আরে কথাটা বলতে গেলে চোখ থেকে পানি চলে আসে রে বাবা। এই লোকটা সামনে গিয়ে বলছে ভাই পানি লাগবে, পানি পানি লাগবে নাকি আপনাদের, পানি লাগবে নাকি পানি? ওই ছেলেটার বুকের ভিতরে গুলিটা দিয়ে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমার সেই আবু জাহিদ ভাই, সেই ভাইটা সামনে বুকটা পেতে দিল যে আমার দেশটা স্বাধীন হয়ে যাক রে বাবা। ও মুসলমান ইমানদারেরা, বুকটা পেতে দিল বলে আপনাকে গুলি করানো লাগবে, ঝাঁঝরা করানো লাগবে। ও মুসলমান ইমানদারেরা, অনেকে আবার বলতেছে হুজুর আবু সাইদ দুনিয়া থেকে গেছে তা কি সমস্যা? তারা তো ছিল গরিব মানুষ, এখন তো তাদের টাকা পয়সার আর অভাব নাই, সবাই তো টাকা পয়সা দিয়েছে। ও মুসলমান ইমানদারেরা, আপনাকে একটা কথা মাত্র বলতে চাই, আবু সাইদ ভাইয়ের মায়ের কাছে একটু যাবেন রে বাবা, গিয়ে বলবেন ও আবু সাইদ ভাইয়ের মা, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার তো টাকায় টাকা হয়ে গেছে, সকলকে চাকরি দেওয়ানো হয়েছে, আপনারা অনেক টাকার মালিক হয়ে গেছেন। ও মা আপনাকে বলতে চাই, আপনার টাকা পেয়ে খুশি আছেন নাকি সন্তানটা থাকলে ভালো হইতো? আল্লাহর কসম করলে কসমটা ভঙ্গ হবে না। আবু সাইদের মা একটা কথাই উত্তর দিবে, বাবারে তামাম পৃথিবী যদি আমাকে লিখে দেওয়ানো হয়, তামাম পৃথিবী যদি একদিকে রাখানো হয় আর একদিকে যদি আমার ছেলেকে রাখানো হয়, আমার পৃথিবী চাই না, আমার কলিজার টুকরা সন্তানকে চাই। জোরে বলেন, জোরে বলেন। কি করেছেন? ওই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন রে ভাই। আমাদের একটা কালেমা আছে, কালেমা তো 5টা। প্রথম কালেমা কি? জোরে বলেন, একটু জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো দেখি, এই কালেমা পড়লে জেনা করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে? এই যে হক কথা, কোথায় হক কথাটা আপনাদেরকে একটু বলে দেই। এই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবিধাবাদ জিন্দাবাদ কিছু হুজুর আছে না নাই? একই আয়াত পরে একটা ব্যাখ্যা করে আর একটা কারণ হলো জেলে যাওয়ার তরে। কথা কন, জোরে বলেন। তবে হক্কানি আলেম যারা হলো, ইমানদার যারা হবে, এরা কখনো জেল জুলুম ফাঁসি এরা কোনো পরোয়া করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ার পরে কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে একজন ইমাম ছিল, বাইতুল মুকাররমের ইমাম। এই বাইতুল মুকাররমের ইমাম ছিল দীর্ঘদিন যাবত, টাকাও পাইল অনেক, বেতনও অনেক পায়, মানুষ আবার হাদিয়াও দেয়, কোনো সমস্যা হয় না। কোরআনের পাখি মারা যায়, জানাজার করতে দেয় না, সরকার পালায় তো অহো পালায়। জোরে কোন একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন হলো একটাই, জোরে বলেন ঠিক কিনা?
আর একটু জোরে বলেন ঠিক কিনা? একই আয়াত, একই আয়াত, একই তাফসীর, একই কোরআন থেকে কথা বলতে গিয়ে ওনার বাইতুল মুকাররমে চাকরি হয়। আর একটা আলেম তো আবার ওই নেত্রীকে জান্নাতি বলেই দিছে। এ জোরে কোন, এ জোরে কোন। ওই বলে জান্নাতে, হায় রে তেল রে ভাই, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাই রে তেল বিনা চলে না দুনিয়া, ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? এই তেলের আশায় কয় প্রধানমন্ত্রী জান্নাতি, ও জানেও না কথা কর। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? চিন্তা করেন মুসলমানেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি বাইতুল মুকাররমে চাকরি পাইলেন। সরকারও পালাইলো, উনিও পালাইলো, কিন্তু একই সরকার থাকা অবস্থায়, একই সরকার থাকা অবস্থায় একই কোরআনের আলোচনা, আলেম হয়ে আলোচনা করলো মিজানুর রহমান আজহারি। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে তেনাকে দেশটা ছাড়তে বাধ্য হয়েছে। এ জোরে কোন আমার আমির হামজা ভাই 3টি বছর জেলের ভিতরে থেকেছে, কথা বলেন। আর একটু জোরে বলেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনি বাইতুল মুকাররমে চাকরি পাইলেন, আবার এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে দেশ ছাড়তে হইল, জেলে থাকতে হইল। আমার কোরআনের পাখিটা 1 নয় 2 নয় 15টা বছর জালিমের জিন্দান খানাই ছিল। শেষ পর্যায়ে তেনাকে পয়জন দিয়ে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে। এ জোরে বলেন কথা ঠিক কিনা? এই খুনের বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার কোরআনের পাখিটাকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, ভুলে যাবেন না, আমার কোরআনের পাখিটা ওই সময় বলেছিল যে সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সময় আসবে এমন পালানোর জন্য তারা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? পাইছে গর্ত খুঁজে? এ জোরে বলেন পাইছে? পাবে না, কখনোই পাবে না। এজন্যই পাবে না, কারণ হলো রব্বে কারিমের সাথে যারা যুদ্ধ ঘোষণা করতে চায়, রব্বে কারিমের নেককার বান্দাদের সাথে যারা যুদ্ধ ঘোষণা করতে চায়, আমার রব্বে কারিম ঠিক তাদের সাথে যুদ্ধ ঘোষণা নিজেই করেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা?